দর্শক, ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও মশাল মিছিল করছেন শিক্ষার্থীরা। সেখান থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, মশাল মিছিল কারা করছেন আজকে, সেখানে কি আয়োজন রয়েছে, দাবি কি রয়েছে সে বিষয়ে একটু জানাবেন। মিছিলটি কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হবে, এ বিষয়ে বিস্তারিত একটু বলবেন। ধন্যবাদ নুসরাত। আসলে সমাবেশ শুরু হয়েছে, একটা বিক্ষোভ সমাবেশ, সেটি শুরু হয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ এই প্ল্যাটফর্ম থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসেছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এখন পুরো রাজু ভাস্কর্য এলাকাটি, গতকাল রাতে আমরা এরকম বিক্ষোভ মিছিল দেখেছি। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে কিন্তু ধর্ষণ বিরোধী যে মঞ্চগুলো রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা অনেকটা ফুঁসে উঠেছেন যে এই ক্রমাগত বিভিন্ন যে ধর্ষণের খবর তারা পাচ্ছেন এবং ঘটনা ঘটছেন। বিশেষ করে মাগুরার 8 বছর বয়সী শিশু যখন এইরকম নির্যাতনের শিকার হয়েছে তারপর থেকেই এই ক্ষোভ আরও বেশি দানা বেঁধেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন এই বিক্ষোভ মিছিলের আগে, অর্থাৎ তারা যে মশাল মিছিলটি করবেন তার আগে এখানে বিক্ষোভ সমাবেশ তারা করছেন। এরই মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন বিভাগ রয়েছে তারা কিন্তু নানান ধরনের আলটিমেটাম দিচ্ছেন। সেই আলটিমেটামে তারা বলছেন যে যদি এইগুলো দৃষ্টান্তমূলক শাস্তি না হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, অর্থাৎ একের পর একে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও কঠোর কর্মসূচিতে তারা যাবেন। এবং তারা এখানে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। সেখানে সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদের নানান সমালোচনা তারা করছেন যে তারা ঠিকমতো কাজ করতে পারছে না, প্রশাসন যেভাবে কাজ করার প্রয়োজন রয়েছে সেটি তারা করতে পারছেন না, এরকম কিন্তু নানান এখানে স্লোগান দেওয়া হচ্ছে এবং বিক্ষোভে তারা বলছেন কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যেই তারা সেই মশাল মিছিলটি করবেন এবং তারা এই প্রতিবাদ জারি রাখবেন। কারণ এর আগেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সুষ্ঠু বিচার হয়নি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে সেখানে সরকার দায়িত্ব নেওয়ার পরেও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলোর কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ধর্ষকদের কী ধরনের বিচার করা হচ্ছে সেগুলো নিয়েই মূলত এই বিক্ষোভ। এবং গত কয়েকদিনেও আমরা দেখেছি যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র শাহবাগে, জাদুঘরের সামনেও কিন্তু বেশ কিছু মানববন্ধন হয়েছে বিভিন্ন ব্যানারে। কিন্তু গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু একেবারেই রাস্তায় নেমে এসেছেন, তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই এই যে নারীর প্রতি নির্যাতন, নারীকে হেয় করা থেকে শুরু করে নানান ঘটনা ঘটছে সেগুলোকে কোনোভাবেই তারা বরদাস্ত করবেন না এবং সেজন্য যে ধরনের কর্মসূচিগুলো দেওয়া প্রয়োজন সেই কর্মসূচি দিবেন তারা। এবং সরকারের যে ব্যবস্থা নেওয়াগুলো প্রয়োজন, সরকারের যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাগুলো আসলে সরকার ঠিকঠাক মতো নিচ্ছে না, এরকম অভিযোগ কিন্তু তারা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালের আমরা দেখেছি যে রাতে অনেক শিক্ষকও এই যে ধর্ষণ বিরোধী মঞ্চ সেখানে যোগ দিয়েছেন। আজও তারা আশা করছেন যে যারা সাধারণ শিক্ষক রয়েছেন এবং শিক্ষার্থী রয়েছেন তারা এই মশাল মিছিলে যুক্ত হবেন এবং একটি বড় পদযাত্রা তারা করতে চান এবং সরকারকে তারা বার্তা দিচ্ছেন যে এই বিষয়ে সরকার যদি ত্বরিত কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে তারা আরও বড় কর্মসূচির দিকে যাবেন। আমরা একটু কথা বলতে চাই কি কর্মসূচি নিয়ে আপনারা এখন আছেন? আমাদের গতকাল থেকে ধর্ষণ বিরোধী মঞ্চে যে আত্মপ্রকাশ ঘটছে, যতদিন না পর্যন্ত দেশব্যাপী দর্শকদের কোনো বিচার নিশ্চিত হচ্ছে এবং আসিয়ার এক ঘটনায় যে কালপিট আছে তার বিচার নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত ধর্ষণ বিরোধী মঞ্চ অ্যাক্টিভ থাকবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ আজকে তাদের ক্লাস পরীক্ষা বর্জন করে এই মঞ্চে এসে সংহতি জানাচ্ছে। এর ফলশ্রুতিতে দর্শন বিভাগ ইতিমধ্যে আমাদের সাথে এসেছে এবং অন্যান্য বিভাগগুলো আসতেছে এবং যতদিন পর্যন্ত বিচার নিশ্চিত ততদিন এটা চলবে। এটা শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগ কিন্তু এরই মধ্যে তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং আগামীকাল থেকে এটি লাগাতার তারা কর্মসূচির দিকে যাচ্ছেন এবং এই বিচারগুলো যদি দ্রুত সময়ের মধ্যে না করা হয়, অর্থাৎ সরকারি যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপগুলো যদি দৃশ্যমান না হয় তাহলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। নুসরাত, ইশতিয়াক ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী খবর অবশ্যই আমরা আপনার কাছ থেকে জেনে নেব।